গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজ সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 8:57 আর এখন হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে রবিবারের সকাল। তো রবিবারের দিনটা কিভাবে কাটছে না কাটছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি করব হচ্ছে ডাল, আর এই যে দেখতে পাচ্ছ শাক ভাজা। আপাতত দেখি এইটাই করার ইচ্ছা আছে সকালটা। দুপুরবেলা তো আবার অন্য রান্না হবে। তো আজকে একদম সিম্পল রান্না করব সকালবেলাটা। লাল শাক খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একটুখানি পেঁয়াজ দিয়ে লাল শাকটা ভাজা করবো। চলো ডালটা দেখাচ্ছি। এই দেখো মুসুর ডাল ফুটছে, আর এই ডালগুলো জানো তো একদম বাড়ির ডাল, আমাদের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। খেতে কিন্তু দারুণ লাগে। তো আবারও এখানে একটুখানি ডাল ভিজিয়ে নিচ্ছি আর ধুয়ে নিচ্ছি। এই ডালগুলো দিয়ে অন্য আরেকটা আইটেম বানিয়েছি আজকে। তো তোমাদের সঙ্গে সেটাও একটু একটু করে শেয়ার করব। চলো কন্টিনিউ ব্লগটা দেখে থাকো। আর এখানে কিছু মশলা করে নেব। নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, আর একটুখানি আদা, আর হচ্ছে 2-3 কোয়া রসুন কুচি করে নিয়েছি। তো সমস্ত মশলাটাই হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছি একদম কেকের মতো একটা বানিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে আজকে রান্না করব। তো যাই হোক চলো, এখন যাচ্ছি শিব ঠাকুরের ওখানে। শিব ঠাকুরটা দেখছি। রাত্রেবেলা আরও লাইট দিলে বেশি ভালো লাগবে, কিন্তু ওপরের দিকে লাইট দিতে হবে। ও তো লেখাই তো আছে। এখন আমরা এসেছি হচ্ছে দেয়ারাপাড়া ঘাটে, কারণ কালকে হচ্ছে সময় হবে না বলে আজকেই আমি গঙ্গা জলটা নিয়ে রাখবো, আর কালকে হচ্ছে আমি শিবের উপোস করব। তো চলো আমরা ঘাটে চলে এসেছি, আর ঘাটে অনেক মানুষ এসছে, তারাও জল নেবে। এখন হচ্ছে জল নেব। আমি তো যেহেতু কালকে আসতে পারবো না, ওই জন্য আজকেই নিয়ে রেখে দেবো, কালকে হচ্ছে জলটা ঢালবো। বাবা গঙ্গার কাছাকাছি চলে এসেছি পুরো। এই যে বন্ধুরা ফুল পেয়ে গেছি। কত তপস্যার পরে আমার জন্য মনে হয় ওই আগায় আছে, আগায় আছে, আগায় আছে, ওইটার উপরে আছে, ওটা না। ওইটা হ্যাঁ, কত তপস্যার পর, মানে এইটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার, বুঝেছো? সব আগের থেকে নিয়ে নিজে ভাগ্যের আগের থেকে আসতে হয়। না গো, ঠাকুরের জন্য ফুল যদি ভাগ্যে না থাকে ঠাকুর মিলিয়ে দেবে না। এটা এইটুকু আমারই ছিল। সে তো বটেই। এইখানটা আরেকটা আছে দেখো, ওই দেখো। হ্যাঁ, কতক্ষণ ঘুরেছি জানো, কতক্ষণ ঘুরে ঘুরে কত ফুল পাচ্ছি আমি। ভগবান তার নিজের পুজোর জিনিস নিজেই জোগাড় করে নেয়, বুঝেছো? এই যে এই কথা তো পেলাম। তো তারপর ওখান থেকে চলে গেলাম শপিং মলে, আর একটুখানি শপিং মলে যাচ্ছি, আর একটুখানি কেনাকাটা না করলে কি হয়, তাই একটুখানি কেনাকাটা করে নিয়েছি। তো চলো, এই শপিং মলটাই প্রথমবার গেলাম আমি। শুধুমাত্র লেখা আছে, ঠিক আছে। একটা রুম ফ্রেশনার নিলাম।